এটা আমার বর্তমানে ভাইয়া 5-6 রানিং আছে। আপনার ওকে, এইখানে থাকি। ওকে, ফাইন। ওকে, আমরা দেখতেছি প্রায় যে ওনার আরেকটু আরেকটু পরে যাই। সো আমরা দেখতেছি যে ওনার আসলে 5-6টা অর্ডার অলরেডি রানিং আছে মাশাআল্লাহ, এবং সাকসেসফুল খুব ভালো আছে। তো আসলে দেখেন এই যে রানা ভাইয়ের অনেকগুলো কাজ রানিং আছে, কাজগুলো করছে মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমাদের সাথে আছে আমাদের খলিলাইটির একজন সফল স্টুডেন্ট আমাদের রানা ভাই। সো আজকে আমরা রানা ভাই গত কয়েকদিন ধরে খুবই কাজের চাপে আছে, যেমন হচ্ছে এখন পর্যন্ত অনেকগুলো কাজ পেয়েছে মার্শাল্লাহ। ফাইবার অ্যাকাউন্ট খোলার সাথে সাথে উনি কাজ পেয়েছেন, এবং এখন অলরেডি 5 থেকে 6টা কাজ রানিং আছে। গত কয়েকদিন ধরে খুবই চাপ যাচ্ছে। পাশাপাশি হচ্ছে উনি প্রায় 2-3টা ইন্ডিয়ান ক্লায়েন্ট পেয়েছে, এবং ইন্ডিয়ান ক্লায়েন্ট থেকেও উনি 5 স্টার রিভিউ নিছে। পাশাপাশি হচ্ছে উনি ক্লায়েন্টগুলোকে কিভাবে হচ্ছে হ্যান্ডেল করতেছে, এবং কিভাবে খুব দ্রুত কাজ পাইলো, এবং পাশাপাশি হচ্ছে যে সে কাজগুলো কিভাবে হ্যান্ডেল করতেছে, এবং তার এই কাজের জার্নিটা, এই টোটাল যে জার্নিটা, তার ফ্রিল্যান্সিং এর জার্নিটা আজকে আমরা তার থেকে শিখবো, হ্যাঁ, এবং জানবো। এবং আপনারা যারা নতুনরা আসলে এই ভিডিওটা দেখবেন, তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আসলে ফ্রিল্যান্সিং কোনো একটা আসলে জাদুর কাঠি না যে আমি ফু দিলাম আর আপনি জাদুতে আপনার দপ্তর মতো কিছু একটা বেরিয়ে আসলো আর আপনি কোটিপতি হয়ে গেলেন। ব্যাপারটা এরকম না। আমরা আজকে রানা ভাই থেকে জানবো যে আসলে তিনি এই পুরো জার্নিটা, আজকে প্রায় 5-6টা রানিং আছে, অনেক ভালো কাজ পাচ্ছে, এবং ক্লায়েন্টদেরকে খুব সুন্দরভাবে কমিউনিকেশন করতেছে এবং হ্যান্ডেল করতেছে। এবং দক্ষিণ এশিয়ার ক্লায়েন্ট গুলো যেমন হচ্ছে ইন্ডিয়া, পাকিস্তান খুবই বাজে হয়, এইসব ক্লায়েন্ট থেকে উনি 5 স্টার রিভিউ নিচ্ছে। সো এটা আমরা কিভাবে উনি কিভাবে এগুলো অ্যাচিভ করলো সেটা আমরা আজকে জানবো। সো রানা ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, প্রথমে আপনি একটু শেয়ার করবেন যে আসলে যে আপনি ইন্ডিয়ান ক্লায়েন্ট গুলোর সাথে কাজ করতেছেন, আসলে তাদের থেকে 5 স্টার নেওয়াটা খুবই টাফ। তো এই জায়গায় আসলে আপনার অভিজ্ঞতাটা কি? আসলে ভাইয়া, ইন্ডিয়ান ক্লায়েন্টের সাথে আমার ভুলবশত ভাবে ওনার অর্ডারটা নিয়ে ফেলছিলাম। একটা ইউএসএ ক্লায়েন্টের সাথে সিমিলার, নামটা সিমিলার থাকার কারণে এই সকালে একটু আর্লি ঘুম থেকে ওটা, মানে ঘুম চোখে আসলে অর্ডারটা নিয়ে ফেলছিলাম। তো পরে আর বিষয়টা আপনার সাথে শেয়ার করছিলাম। তারপর বলছে আচ্ছা সমস্যা নেই, যেহেতু অর্ডারটা নিয়ে ফেলছি কাজটা শুরু করতে। কারণ ভাইয়া, পৃথিবীর সব মানুষই খারাপ না, ভালো আছে। তো ওই অনুযায়ী কাজটা করা। উনি প্রথমে সাপোর্ট দিছে, মোটামুটি ভালো ক্লায়েন্ট ছিল। আমাকে যতটুকু পারছে বলছে। আমাদের মধ্যে যে কমিউনিকেশন হয়েছে সেটাও মোটামুটি ভালো হয়েছে। প্লাস ওনার যে প্রথম অর্ডারটা ছিল ওটা কমপ্লিট করার পরে উনি খুব হেভি হয়েছে। হেভি হওয়ার পর আমার সাথে সাথে একটা অর্ডার দিয়েছিল। ওর ওই অর্ডারটাও আমি কমপ্লিট করছিলাম, দ্বিতীয়তে আলহামদুলিল্লাহ 5 স্টার রেটিং করছি। আচ্ছা, ফাইন। আচ্ছা, এই জায়গায় আমি বলবো যে আপনার এখন অলরেডি প্রায় 5-6টা কাজ আরো অলরেডি কমপ্লিট করেছেন, আরো 5-6টা কাজ রানিং আছে। আচ্ছা, আপনি জি। আসলে এই যে আমরা অনেকে কাজ পাই না, আপনি ডিজাইনের ব্যাপারে কি বলবেন? যেমন অনেকে আসলে ডিজাইন করতে চায় না, ভালো ডিজাইন শিখে না, তারা আসলে ফাইবার অ্যাকাউন্ট খুলে কাজের জন্য অপেক্ষা করে থাকে। আপনি যারা আসলে কাজ, আসলে যারা কাজ শিখে না সঠিকভাবে, তাদের ব্যাপারে আপনি আসলে কি বলবেন? আহ, আসলে ভাই, কাজ না শিখলে যদি মার্কেট প্লেসে ঢুকতে চায় সেটা হচ্ছে একদম বোকামি ছাড়া কিছু না। কারণ ক্লায়েন্ট থেকে 5 স্টার নেওয়ার জন্য আপনার থেকে ডিজাইনটা পারফেক্ট হইতে হবে সম্পূর্ণ। ক্লায়েন্ট যদি সুন্দর, সরি, ডিজাইন যদি সুন্দর হয়, ক্লায়েন্ট আপনাকে এমনি 5 স্টারটা দিয়ে দিবে। আচ্ছা, আচ্ছা, আপনি আমরা একটু দেখতে চাই প্রথমে, হ্যাঁ, আপনার আসলে কাজগুলো কতটা রানিং আছে, আপনি যদি স্ক্রিনটা শেয়ার করে আমাদেরকে একটু আহ দেখান, আমরা জি ভাইয়া। আমরা একটু দেখতে চাই। এটা আমার বর্তমানে ভাইয়া 5-6 রানিং আছে। আপনার ওকে, এইখানে থাকি। ওকে, ফাইন। ওকে, আমরা দেখতেছি প্রায় যে ওনার আরেকটু আরেকটু পরে যাই। সো আমরা দেখতেছি যে ওনার আসলে 5-6টা অর্ডার অলরেডি রানিং আছে মাশাল্লাহ, এবং সাকসেসফুল খুব ভালো আছে। তো আসলে দেখেন এই যে রানা ভাইয়ের অনেকগুলো কাজ রানিং আছে, কাজগুলো করছে মাশাল্লাহ, এই যে অনেকগুলো কাজ পাচ্ছে, এর আসলে মূল মন্ত্রটা কি? আপনি আসলে কাজগুলো কখন রিসিভ করেন, এবং কাজগুলো রিসিভ করার ক্ষেত্রে আপনি ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেশন করেন? আসলে এই প্রথম যখন কাজটা করতেছি ওটা একদম তার প্রথম তো একটু কষ্টটা করতে হচ্ছে। কারণ এ আল্লাহ তাকে সাহায্য করেন যে নিজেকে নিজে সাহায্য করে। তো প্রথমটা কষ্টটা অবশ্যই হবে। তো সেই অনুযায়ী আমি নিজের কষ্টটা করতেছি, প্লাস যতটুকু ইফোর্ট পাচ্ছি দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ সফলতা পাচ্ছি এক্ষেত্রে। আচ্ছা, মাশাআল্লাহ। আপনি আসলে এই কাজ করা জার্নিতে সবচেয়ে বড় একটা সাপোর্ট আপনি আসলে সব মানে আমাদের থেকে, বা আমাদের স্টুডেন্ট, আমাদের যারা ফ্রিল্যান্সার আছে বা আমরা আছে, আমাদের থেকে আসলে সাপোর্ট গুলো আপনি কেমন পাচ্ছেন? আসলে ভাই, আপনি কিছু মনে করেন, আমি সবচেয়ে বেশি সাপোর্ট পাইছি আপনার কাছ থেকে।
আপু মাশাআল্লাহ। আমাকে যথেষ্ট সময় দিছে রমজান থেকে, রমজান বলতে রমজানের আগে থেকে যথেষ্ট সময় দিছে। বলতে গেলে ওনাকে আমি একদম একদম গিগ এই তৈরি মানে থেকে শুরু উনি, করে, গিগ তৈরি হ্যাঁ থেকে হ্যাঁ শুরু হ্যাঁ, করে, পাবলিশ থেকে শুরু হ্যাঁ করে। হ্যাঁ সবকিছু একদম। হুম, উনি আমাকে ওনার নিজের ছোট ভাইয়ের মতোই আমাকে ট্রিট করছে, যতটুকু বাসা সাপোর্ট করছে, কখন উনি রাগান্বিত হয়নি, উনি যতটুকু পারছে। মাশাআল্লাহ এখন চলমান। ওকে, আচ্ছা আমরা যারা আপনার ব্যাচে যারা আসলে কাজ পায় নাই, আপনার ব্যাচে যারা আসলে কাজ পায় নাই, আপনি তাদের ব্যাপারে আসলে কি বলবেন? আসলে সেটা একদিক দিয়ে দুঃখজনক, কারণ আমাদের দেশ থেকে মনে হয় শুধু আমি একমাত্র আছি মানে একটি, আর বাকি একজন আছে আমার ফ্রেন্ড, সে ট্রাই করতেছে বাট ওইভাবে এফোর্টটা দিচ্ছে না। তো এখন অন্য জনের ব্যাপার আসলে আমি তেমনটা মানে মন্তব্য না করাটাই বেটার। তবু আমি যখনই পারি ওকে সাজেস্ট করি যে মানে এটা করো ওইটা করো, এখন বাকিটা ওর এবং আল্লাহ তাআলার। এই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আমাদের লেগে থাকা। যেমন আপনি আপনি কমিউনিকেশনটা রাখার চেষ্টা করছেন সব সময়, এবং পাশাপাশি হচ্ছে যে আপনি লেগেছিলেন। মানে আপনার কথাটা এরকম ছিল যে আমি যতদিন পর্যন্ত মানে যতক্ষণ পর্যন্ত আমি কাজ না পাবো ততক্ষণ পর্যন্ত আমি লেগে থাকবো। তো এইটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। ফ্রিল্যান্সিং পার্টে আপনি যদি অনেক ভালো কাজ জানেন এবং পাশাপাশি যদি আপনি আসলে আপনার মেন্টরের সাথে লেগে না থাকেন, এবং আপনি যদি মার্কেট প্লেসে লেগে না থাকেন, আপনি যদি ঠিক সময় মতো অনলাইনে না থাকেন, এবং আপনি আসলে আপনার মোবাইলের নোটিফিকেশন যদি আপনি অন না রাখেন, যে যখন আপনার ক্লায়েন্ট আসলে কখন নক দেয় আমরা কিন্তু জানি না, যদি সাথে সাথে আমরা রিপ্লাই করতে না পারি তাহলে কিন্তু আমরা কাজ পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তো সব মিলে আসলে আমরা আরো একটা গল্প আসলে আরো একদিন শোনার চেষ্টা করব। আপনার জন্য শুভকামনা। আজকে আমরা খুবই ধন্যবাদ ছোট ভাইয়া। করে এখানেই শেষ করছি। আপনি আসলে যারা এই ধন্যবাদ ভাইয়া। সেক্টরে আসতে চায় তাদের আসলে কাজ শেখার ব্যাপারে, লেগে থাকার ব্যাপারে আপনি আসলে কি বলতে চান? প্রথমত ভাইয়া ধৈর্য থাকতে হবে, ধৈর্য, পরিশ্রম, সময় দিতে হবে, এতে হয় সফলতা আসলে মানে অত সহজ না। যারা অনেকে মনে করে টিভিতে দেখায় সংবাদে দেখায় মানে ফ্রিল্যান্সিং করে লাখ কোটি কোটি কোটি, আসলে এরকম না। মানে যারা করে তারাই বোঝে আসলে যে এটার পিছনে কিভাবে ওরাই ফোন দিচ্ছে, কষ্টটা দিচ্ছে। ওকে, ঠিক আছে। রানা ভাই, আজকের মতো আমরা আসলে খুবই ছোট করে আপনার অভিমত জানলাম। আমরা দেখতে পাচ্ছি আপনি কাজ করতে করতে অনেক টায়ার্ড। ইনশাল্লাহ আশা করি আরো কোনো বড় পরিসরে আপনার সাথে আবার আলোচনা হবে ইনশাল্লাহ। তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। রানা ভাইয়ের আরো ছোট ছোট সফলতাগুলো আমরা আস্তে আস্তে জানবো। রানা ভাই অনেক ভালো কাজ করতেছে মাশাল্লাহ, অনেক দেশে ক্লায়েন্টের সাথে কাজ করতেছে। ইনশাল্লাহ আপনি আরো ভালো কাজ করেন এবং আমাদের সাপোর্ট ইনশাল্লাহ আপনার জন্য সবসময় থাকবে। আর আপনারা যারা নতুন ভাবে শুরু করতে চান এবং যারা হচ্ছে ইতিমধ্যে অলরেডি শুরু করেছেন তাদের ধন্যবাদ প্রতি ভাইয়া। একটা অনুরোধ সবসময় থাকবে, সেটা হচ্ছে আপনারা যতক্ষণ পর্যন্ত কাজ না পাবেন, যতক্ষণ পর্যন্ত আপনারা ক্লায়েন্টের কয়েকটা কাজ ধরেন 10টা 15টা 20টা বা 50টা কাজ আপনারা যতক্ষণ পর্যন্ত না করবেন ততক্ষণ পর্যন্ত আপনারা চেষ্টা করবেন মার্কেট প্লেসে লেগে থাকার জন্য। তো ঠিক আছে রানা ভাই, ভাইয়া, আপনাকে আমি অসংখ্য একটু ধন্যবাদ। শেয়ার করতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লিজ। হ্যাঁ, আমি আপনার এই অনলাইন বেস 15 এর স্টুডেন্ট। তো আমি মনে হয় গত বছর সেপ্টেম্বর অক্টোবরে এই ফাইবার অ্যাকাউন্ট খুলে তখন একটা গিগ দিয়েছিলাম মনোগ্রামের। প্রায় এবছর এই ফেব্রুয়ারি পর্যন্ত আমি ওয়েট করছি। গিগে আমার সমস্যা থাকার কারণে, এসি থাকার কারণে আমি কোনো অর্ডারই পাই নাই। তখন একটু হতাশা হয়েছিলাম, সেটা বাস্তব কথা। খুবই হতাশা হয়েছিলাম। দেন আপনাকে নক দিচ্ছে, আপনি আপুর সাথে আমাকে যোগাযোগ করে দিয়েছেন। আপু আমাকে কিছু মোটিভেট করছে, ওই সাহস নিয়ে আমি আরো কয়েকটা রিভিউ নিয়েছিলাম। ওইটা আমি মানে অনেক কষ্ট হয়েছে পেমেন্টটা ম্যানেজ করতে। ওইটা নেওয়ার পর আমি আলহামদুলিল্লাহ পড়াটা পাচ্ছিলাম, এখন রানিং আছে। সেক্ষেত্রে আমি আপনাকে ধন্যবাদ দিতে চাই। না থেকে আপু আমাকে অনেক বেশি সাপোর্ট দিচ্ছে এই তার বিষয়ে। মানে আসলে দেখেন প্রায় একটা বছর কিন্তু প্রায় গিগটা অর্ডার পাওয়া হয় নাই, বাট ফাইনালি অর্ডার পাচ্ছে। তার মানে আসলে দেখেন বাট আমি শুধুমাত্র যে গিগ দিয়ে যে শুধু বসে থাকলে যে আপনি অনেকদিন বসে থাকবেন তার মানে যে আপনি কাজ পাবেন না, তার মানে হতাশ হওয়ার কিছু নেই। কাজ কিন্তু একটা না একটা সময় অবশ্যই পাওয়া যাবে। ইনশাল্লাহ। ঠিক আছে রানা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে যোগ দেওয়ার জন্য। ইনশাল্লাহ আবার একটা সময় দেখা হবে। তো সবাই রানা ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে উনি অনেক ভালো কাজ করতে পারেন, সুস্থ থাকেন ধন্যবাদ এবং আপনাদের জন্য কিছু একটা করতে পারেন। ভাইয়া। ধন্যবাদ রানা ভাই, সবাই ভালো থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।